أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله সাথে মোবাইল আছে শুধু সময় দেখার জন্য সময় ঠিক আছে তো আল্লাহু আকবার আল্লাহু আকবার لا إله إلا الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم رب العزة عما الصلاة القائمة محمد الوسيلة الفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد الله مستحيل لا قلنا لا قلنا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال الله تبارك وتعالى في قرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه
أو كما قال عليه الصلاة والسلام فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান কেবলমাত্র সেই সত্তার জন্যে যিনি মানব জাতির কল্যাণের জন্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়স থেকে 63 বছর বয়স পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন চাহিদা অনুপাতে একমাত্র আপনাকে আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্যে, মানুষ যাতে হেদায়েত পায় এই জন্যে আসমানি 104টি গ্রন্থের বড় 4টি কিতাবের সর্বোচ্চ চূড়ান্ত কিতাব কুরআন মাজিদ যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন, সেই সত্তার শিখানো বাক্য দ্বারাই তার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন, যিনি সকল নবীদের সর্দার, রহমাতুল লিল আলামিন, যাকে রহমত স্বরূপ পৃথিবীতে পাঠানো হয়েছিল, যাকে মেনে পথ চললে দুনিয়ার বুকে শান্তি, পরকালে পাওয়া যাবে নাজাত, যিনি ইতিম অবস্থায় জন্মগ্রহণ করে ইতিম অবস্থায় লালিত পালিত হয়েছেন, যিনি কেবলমাত্র সৃষ্টিজীবের হেদায়েতের জন্য চেষ্টা করেছেন, যে মহামানবের প্রতি একবার দরুদ পাঠ করলে আকাশ থেকে 10 বার রহমত নাজিল হয়, সেই মহামানবের উপর একবার দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনার বিষয় হবে কুরআন। পবিত্র কুরআনে মহান রব এই কুরআনের পরিচয় উল্লেখ করতে গিয়ে বলছেন আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম সূরা বাকারার প্রথম আয়াত। এর অর্থ কেবলমাত্র মহান রব্বুল আলামিনই জানেন। কোন মানুষকে তিনি এর অর্থ শিক্ষা দেননি, যদিও অনেকেই একাধিক অর্থ গ্রহণ করেছেন, তবে চূড়ান্ত কথা হচ্ছে আলিফ লাম মিম সম্পর্কে এর অর্থ বা এর দ্বারা উদ্দেশ্য কি সেটা কেবলমাত্র মহান রব্বুল আলামিনই জানেন। এরপর বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই যে পবিত্র গ্রন্থ আল কুরআন, এটার ব্যাপারে কথা হচ্ছে, এটার ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে, এই কিতাবে কোনো সন্দেহ নেই। গোটা বিশ্বে যখন কোনো ব্যক্তি কোনো কিতাব লিপিবদ্ধ করেন,
কোনো বই প্রিন্ট দেওয়ার পূর্বে লেখক অনেক সময় এই বাক্য লিখে দেন, কোনো ভুল পরিলক্ষিত হলে কর্তৃপক্ষকে জানালে পরবর্তী ছাপানোর সময় ভুলটা সংশোধন করে দেওয়া হবে। কিন্তু দেখেন, এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব মহান রব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন, যেই কিতাবের শুরুতেই তিনি বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই যে একটা গ্রন্থ, এই যে একটা কিতাব দিচ্ছি, এই কিতাবে কোনো ধরনের সন্দেহ নাই। এরপর বলছেন হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা তেলাওয়াত করলে, হুকুম আহকামগুলো মেনে নিলে মুত্তাকিদের জন্য এটাই হেদায়েত স্বরূপ হবে, মুত্তাকিদের জন্য এটাই যথেষ্ট হবে। শুধু তাই নয়, মহান রব আরো বলছেন সূরা আল ইমরানের 138 নং আয়াতে বলেন হাযা বায়ানুল লিন্নাস। এটা মানুষদের জন্য স্পষ্ট বর্ণনা, ওয়া হুদা ওয়া মাউইদাতাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে চলে, তাদের জন্য হেদায়েতের কারণ, তাদের জন্য ওয়াজ নসিহত। তাহলে পবিত্র কোরআনের পরিচয় উল্লেখ করা হয়েছে। এরপর এই কোরআন যখন আমরা তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াতের কিছু আদব কায়দা রয়েছে, এগুলো আমি আপনি মুসলিম হিসাবে জানা অত্যন্ত জরুরি। কোরআনের আদব কায়দার ভিতরে একটি রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা অর্জন করা। যেমনটি মহান রব পবিত্র কোরআনে বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই যে কোরআনটা পবিত্র অবস্থায় তেলাওয়াত করো, কোরআনটা পবিত্র অবস্থায় স্পর্শ করো, কোরআনটা পবিত্র অবস্থায় ধরো। তাহলে বোঝা যাচ্ছে কোরআন তেলাওয়াতের জন্য যে কয়েকটি আদব আখলাকের প্রয়োজন, তাদের ভিতরে অন্যতম একটি আদব আখলাক হচ্ছে কোরআন তেলাওয়াতের পূর্বে আপনাকে আমাকে পবিত্রতা অর্জন করতে হবে। কোরআন ধরার পূর্বে আপনাকে পবিত্র হতে হবে। সলফে সালিহিন, আয়ামে মুস্তাহিদিন, ওনারা ইল্লাল মুতাহহারুন বলতে শুধুমাত্র এটা বুঝিয়েছেন যাতে করে নাপাকে আকবার না হয়, মুশরিক না হয়, বিধর্মী না হয়। সাধারণ যেই নাপাকতা রয়েছে, বায়ু নিষ্কাশন, প্রস্রাব পায়খানা, এগুলোকে তারা ইল্লাল মুতাহহারুনদের অন্তর্ভুক্ত করেননি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন তেলাওয়াতের প্রথম আদব কায়দা হচ্ছে কোরআন তেলাওয়াত করার পূর্বে আপনাকে আমাকে পবিত্রতা অর্জন করতে হবে। কোরআন তেলাওয়াতের সূচনা লগ্নে পবিত্র কোরআনে মহান রব বলেন তোমরা শয়তান থেকে পানা চেয়ে, শয়তান থেকে মুক্তি চেয়ে কিতাবুল্লাহকে তেলাওয়াত করা শুরু করো। যেমনটি পবিত্র কোরআনে মহান রব সূরাতুন নাহলের 98 নং আয়াতে বলেন ফাইদা করাতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহ। যখনই তোমরা কোরআন তেলাওয়াত করবে, যখনই তোমরা কোরআন পাঠ শুরু করবে, ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তথা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শুরু করো। তাহলে আমাদের দ্বিতীয় আদব বা দ্বিতীয় আখলাক সম্পর্কে বলতে পারি যে কোরআন তেলাওয়াত করতে চাইলে সর্বপ্রথম আমাদের পবিত্রতা অর্জন করতে হবে, এবং কি কোরআন তেলাওয়াত করার সূচনা লগ্নেই শয়তান থেকে আশ্রয় চাইতে হবে, যেটা মহান রব পবিত্র কোরআনের সূরা নাহলের 98 নং আয়াতে বলছেন। এরপর আমাদেরকে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, যেমনটি মহান রব পবিত্র কোরআনের সূরা নাহলের 30 নং আয়াতে বলেন, একই সূরাতুন নাহলের 30 নং আয়াতে বলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিঠি লিপিবদ্ধ করতেছিলেন,
এই চিঠি পাঠানোর পূর্বে তিনি লিখছেন ইন্নাহু মিন সুলাইমান, এই যে চিঠিটা এটা সুলাইমানের পক্ষ থেকে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু মহান রবের নামে শুরু করতেছি। তাহলে বোঝা যাচ্ছে আমাদেরকে যে কোনো সূরা সূচনা লগ্নে আউযুবিল্লাহ পড়তে হবে এবং বিসমিল্লাহ পড়তে হবে। বিশেষ করে যদি কোনো সূরার মাঝখান থেকে পড়া হয় তখন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন আউযু বিল্লাহ বলে শুরু করতে হবে। যদি আমাদের সমাজে অনেক ক্ষেত্রে দেখা যায় মাঝখান থেকে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলে, কিন্তু চূড়ান্ত মাসলা হচ্ছে, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআনের মাঝখান থেকে তেলাওয়াত করতে হবে এমনটা নয়, বরঞ্চ কোরআন তেলাওয়াত করতে চাইলে মাঝখান থেকে পড়তে চাইলে শুধুমাত্র ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তথা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দ্বারা শুরু করতে হবে। মহান রব আপনাকে আমাকে সকলকেই কোরআনের হুকুমগুলো মেনে চলার তৌফিক দান করুন। এরপর দেখা যায় এই যে বিসমিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে নয়, প্রতিটি ভালো কর্ম করার ক্ষেত্রে তিনি আল্লাহর নাম দ্বারা শুরু করতেন, প্রত্যেক জায়গায় তিনি বিসমিল্লাহ বলতেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশের সময়ও ডান পা দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করতেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, খাবার শুরু করতেছেন আল্লাহ রাসূল বলতেন বিসমিল্লাহ, জুতা পরিধান করবেন বলতেন বিসমিল্লাহ, তথা প্রতিটি কাজ, প্রতিটি ভালো কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ দ্বারা শুরু করতেন। আমরা কোরআনের হুকুম, রাসূলের আদেশ যদি মেনে নিই তাহলে আমাদের প্রতিটি কাজই বিসমিল্লাহ দ্বারা শুরু করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই বিসমিল্লাহ নিয়ে বাকুরাতুল আদব একটা কিতাব রয়েছে, যেই কিতাবে এই বিসমিল্লাহকে কেন্দ্র করে একটি বিদাতি কথা বর্ণনা হয়েছে। বাকুরাতুল আদবের লেখক প্রত্যেকটা আরবি হরফের কিছু মান দিয়েছেন যাকে আমজাদ বলা হয়। যেমন আলিফ মানে 1, বা মানে 2, জিম মানে 3, দাল মানে 4, এভাবে তিনি একটা মান দিয়েছেন। ওই মান অনুপাতে বিসমিল্লাহির রহমানির রহিম যদি আমরা লিখতে যাই আর প্রত্যেকটা হরফের যদি মান দেই তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমের মান গিয়ে দাঁড়ায় 786। আমরা যদি ওখানে যে হরফগুলো রয়েছে ওনার লেখা অনুপাতে গিয়ে যদি বিসমিল্লাহির রহমানির রহিমের মান দেই তাহলে মান গিয়ে দাঁড়ায় 788। কিন্তু অনেক জায়গায় দেখা যায় সাইনবোর্ড লেখার ক্ষেত্রে 786 লিখে রাখছেন, আবার অনেকেই তার মেমোতে 786 লিখে রাখছে। অনেক জায়গায় সাইনবোর্ডে 786 লেখা রয়েছে, উদ্দেশ্য হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু বিসমিল্লাহর মান যদি আমরা দিতে যাই উনার কথা অনুপাতে তাহলে গিয়ে দাঁড়ায় 788। তাহলে আমরা কোথা থেকে 786 লিপিবদ্ধ করি? আমরা এটা হিন্দুদের একটা মূর্তি রয়েছে হরে কৃষ্ণ, এটা যদি আমরা আরবি করি আর এই আরবি অক্ষরগুলোর যদি মান দেই তাহলে গিয়ে মান দাঁড়ায় 786। কাফেররা, বিধর্মীরা আপনার আমার ইমানকে নষ্ট করার জন্যে নিজেদের দিক থেকে একটা জিনিস ঢুকিয়ে দিয়েছে। অনেক সাইনবোর্ডের ক্ষেত্রে আমরা এটা লিপিবদ্ধ করে রেখি, অনেক দোকানে লিপিবদ্ধ করা রয়েছে, অনেক মেমোতে লিপিবদ্ধ করা রয়েছে যে 786। মূলত 786 দ্বারা একটা মূর্তি পূজা হয়, বিসমিল্লাহির রহমানির রহিমের মান হয় না। এটা হচ্ছে বাকুরাতুল আদবের কথা। কিন্তু পক্ষান্তরে যদি আমরা কোরআন এবং সেই সুন্নাহর দিকে ফিরে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো অক্ষরের মান দেননি। আলিফ মানে 1 এটা বোঝাননি, বা মানে 2 এটা বোঝাননি, জিম মানে 3 এটাও বোঝাননি, দাল মানে 4 এটাও বোঝাননি। আল্লাহ রাসূল এটা বোঝাননি, কোন সাহাবায়ে কেরাম এটা বোঝাননি, কোন তাবি এটা বোঝাননি, কোন তাবি এটা বোঝাননি।
তাহলে আমরা কিভাবে এই বিসমিল্লাহির রহমানির রহিমের মান 786 লিখতেছি? এটা সম্পূর্ণ বেদাত। বেদাত কাকে বলা হয়? বেদাত তো আমরা জানি, ধর্মের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু ধর্মেতে প্রবেশ করানোই হচ্ছে বেদাত। যেহেতু মানুষ এই বিসমিল্লাহির রহমানির রহিম সওয়াবের আশায় লিপিবদ্ধ করে, সুতরাং বোঝা যাচ্ছে এটা একটা স্পষ্ট বেদাত। এই বেদাত থেকে দূরে থাকতে হবে। যদি কোথাও বিসমিল্লাহ বলার প্রয়োজন হয় অথবা বিসমিল্লাহ লেখার প্রয়োজন হয়, তাহলে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিমই পড়তে হবে। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কাজ শুরু করেছেন শুধু বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম নয়, শুধুমাত্র বলছেন বিসমিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু, বিসমিল্লাহ বলে ডান দিক থেকে খাওয়া শুরু করে দিয়েছেন। এভাবে কাপড় খুলতেছেন, তখন বিসমিল্লাহ বলে কাপড় খোলা শুরু করে দিয়েছেন। শুধুমাত্র বিসমিল্লাহ বললে হবে, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিমের পরিবর্তে ওই যে আপনি লিপিবদ্ধ করতেছি, কিংবা এক শ্রেণীর লোক না বুঝে না জেনে লিপিবদ্ধ করতেছে 786, হাযা বিদআতুন, এটা স্পষ্ট বেদাত। এখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মহান রব এই থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, গোটা 23টি বছরে মানব জাতির কল্যাণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। কেন কোরআন নাজিল হয়েছে? যাতে এটা আমরা পড়ি, যাতে এটা আমরা তেলাওয়াত করি, যাতে এর হুকুম আহকামগুলো আমরা মেনে চলি। বিষয়টা এমন নয় যে কোরআন নাজিল হয়েছে, কোরআনটা ক্রয় করে ভালো কাপড় দিয়ে গ্লাস তৈরি করে ঘরের উপরে কোনো একটা তাক নির্মাণ করে ওই তাকের ভিতরে লিখে দিব, এজন্য কোরআন নাজিল হয়নি। কোরআন এজন্যও নাজিল হয়নি, কোরআনের কিছু আয়াত লিপিবদ্ধ করে ড্রাম নামক তাবিজে ভিতরে ঢুকে গলাতে বেঁধে রাখবো, কিংবা হাতে বেঁধে রাখবো, কিংবা কোমরে ঝুলিয়ে দিব, এজন্য পবিত্র কোরআন নাজিল হয়নি। যদি এটা এজন্যই নাজিল হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন লিপিবদ্ধ করে কোনো একটা ড্রাম নামক তাবিজে ভরতেন, গলায় ঝুলিয়ে রাখতেন, হাতে ঝুলিয়ে রাখতেন, কিংবা কোমরে ঝুলিয়ে রাখতেন, কিংবা সাহাবী কেরামগণ করতেন। এগুলো যেহেতু সাহাবায়ে কেরাম করেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, আপনার আমার জন্য করা বৈধতা নেই। তাহলে কোরআন নিয়ে কি করব? কোরআন তেলাওয়াত করাটা আপনার জন্য আমার জন্য ফরজ, আবশ্যক করতে হবে। আমরা জানি পবিত্র কোরআন যখন হিরা গুহায় নাজিল হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাম এসে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরলে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা, আপনি তেলাওয়াত করুন, আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রতিপালকের নামে, ওই স্রষ্টার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা যাচ্ছে রাসূলকে এসেই বলা হলো আপনি পড়ুন। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে কোরআন তেলাওয়াত করা ফরজ, কোরআন তেলাওয়াত করতেই হবে। পক্ষান্তরে দুনিয়াটা আপডেট হয়ে গেছে, কোরআনটা আমরা ভুলে গেছি। কোরআন যে সময় তেলাওয়াত করার প্রয়োজন, ফজরের সালাত আদায় করেছি আমি আর আপনি, ফজর সালাতের পর 5 মিনিট তেলাওয়াত করলাম, জোহর সালাত আদায় করে 5 মিনিট তেলাওয়াত করলাম, মাগরিবের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত, এভাবে যদি প্রত্যেক সালাতের পরে কিছু সময় কোরআন তেলাওয়াত করি, তাহলে এই কোরআনটাই কালকটিং কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের জন্য ঝগড়া করবেন মহান রবের কাছে। পক্ষান্তরে আমরা ঘুম থেকে উঠে বর্তমান যুগে কি করি? ওই যে দেখি মোবাইলে কেউ SMS করেছে কিনা, মোবাইলে নতুন কোনো বার্তা আছে কিনা, ঘুমানোর পূর্বে এক ব্যক্তির সাথে কথা বলেছেন, ওই ব্যক্তি পুনরায় নক করেছে কিনা, বিশেষ করে ফেসবুকে নতুন কোনো কিছু দিয়েছে কিনা। আমরা কোরআনকে বলে ফেসবুককে ধরেছি। আমরা আমাদের নিজেদের অস্তিত্বকে না টিকিয়ে রেখে শয়তানের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছি। অথচ পবিত্র কোরআনে মহান রব আপনাকে আমাকে কোরআন তেলাওয়াত করার জন্য বলছেন, ফাকরু মা তায়াসসারা মিনাল কোরআন, ফাকরু আমারও সিগা, আপনারা তেলাওয়াত করুন, আপনারা পড়ুন।
মা ফাকরু মা তায়াসসার মিনাল কোরআন, কোরআন থেকে যেটা সহজ হয়, কোরআনের যে অংশটুকু আপনি পারেন, যে অংশটুকু আপনি বুঝেন, সেই অংশটুকু তেলাওয়াত করেন। এরপরও কোরআন তেলাওয়াত করতে হবে। কিন্তু আমরা কোরআনকে ভুলে গিয়ে দুনিয়াকে ধরেছি। এজন্য আমাদের অধঃপতনের যে কয়েকটি কারণ রয়েছে, তার ভিতরে অন্যতম একটি কারণ হচ্ছে আমরা আমাদের ধর্ম ভুলে গেছি, আমরা আমাদের মূল জিনিস ছেড়ে দিয়েছি। যে কোনো জিনিসের মূল জিনিস ছেড়ে দেওয়া হলে ওটা আস্তে 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 ধ্বংসের দিকে যায়। যখন আপনার আমার জীবন থেকে কোরআন দূরে চলে গেছে, তখন আমার আপনার জীবনটা ওই ধ্বংসের দিকে আস্তে আস্তে পরিচালিত হচ্ছে। এরপর আমি আর আপনি যদি মনে করি না কোরআন অনেক কঠিন বিষয়, কোরআন পড়ানো অনেক কঠিন বিষয়, কোরআন বোঝানো অনেক কঠিন বিষয়, বিষয়টা এমন নয়। আমি আর আপনি না বোঝার কারণে এগুলো করি। অথচ মহান রব পবিত্র কোরআনে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে বোঝার জন্য ওয়ালাকাদ ইয়াসসারনা, আমি সহজ করে দিয়েছি। কি সহজ করে দিয়েছি? কোরআনকে সহজ করে দিয়েছি। কাদের জন্য? লিযিকরি, যারা কোরআন বুঝতে চায়, যারা কোরআন তেলাওয়াত করতে চায়, যারা কোরআন পড়তে চায়, যারা কোরআনের আলোচনা শুনতে চায়, তাদের সকলের জন্য ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যে কেউ এই কোরআন নিয়ে গবেষণা করতে পারে, কোরআনের পিছনে সময় ব্যয় করতে পারে। শুধু তাই নয়, মহান রব আরো বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি এটা কেন আরবি ভাষায় নাজিল করেছি? আমি এটা এই জন্য আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে এই কোরআন বোঝাটা তোমাদের জন্য সহজ হয়, তোমাদের আকলে বোধগম্য হয়, তোমাদের আকলে ঢুকে যায়। অথচ আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে গেছি, কোরআনকে নিয়ে গবেষণা করি না, কোরআনটা তেলাওয়াত করি না। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি এই কোরআনের একটা অক্ষর পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার আমলনামায় 10টি সওয়াব লিপিবদ্ধ করা হবে। এমনটা নয় কোরআনের প্রতিটা অক্ষর, প্রতিটা বাক্য বুঝে শুনে তেলাওয়াত করতে হবে, বিষয় এমনটা নয়। বরঞ্চ কোরআনের যে কোনো অংশ না জেনে না বুঝে পড়লেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুপাতে তার আমলনামায় সর্বনিম্ন 10টি সওয়াব লিপিবদ্ধ করা হবে। এরপর আরো বলছেন, লাম আকুল আলিফ লাম মিম হারফুন ওয়াহিদুন। আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটা মাত্র হরফ, বরঞ্চ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আরেকটা হরফ। আমরা যে সূরা ফাতিহা পড়ি, সর্বপ্রথম কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল হাম দু লিল্লাহি, বেশ প্রায় 7-8টার মতো অক্ষর রয়েছে। তার মানে শুধুমাত্র আলহামদু শব্দটাও যদি আমরা কেউ পড়ি, তাহলে আমাদের আমলনামায় 8টা হলে 80টি সওয়াব লিপিবদ্ধ করা হবে, 7টা হলে 70টি সওয়াব লিপিবদ্ধ করা হবে। প্রত্যেকটি হরফের জন্য সর্বনিম্ন স্তর। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, এই সওয়াবটা দ্বিগুণ করে একেবারে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। 700 গুণ থেকে কত গুণ যে বৃদ্ধি করা হয় সেটা আমি জানি না, তার মানে 700 গুণের বেশিও বৃদ্ধি করা হয়। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আমাদের মূল ধর্মের দিকে ফিরে আসি। কোরআনকে বুঝি, কোরআনকে বুঝে সেই মাফিক তেলাওয়াত করি, তার হুকুম হাকামগুলো মেনে নেই। আর কোরআনটা তেলাওয়াত করতে হবে তাসবিতের সাথে, যেমনটি মহান রব পবিত্র কোরআনে বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তাসবিহ সহকারে, তারতিল সহকারে, যেটা যেখান থেকে মাখরাজ, যেখান থেকে যেটা গুন্না, যেখানে যতটুকু লম্বা, যেখানে খাটু, কোথায় তানবিন, কোথায় হরকত, কোথায় সাকিন, কোথায় ওয়াজিব গুন্না, কোথায় ইকফার গুন্না, যেখানে যেটা রয়েছে ঠিক সেটাকে সেখানে প্রয়োগ করে সেইভাবে কোরআন তেলাওয়াত করার নির্দেশ দেওয়া হয়েছে। আসুন আমরা সবগুলো নির্দেশের প্রতি লক্ষ্য করে মহান রব
আমাদেরকে যেইভাবে কোরআন তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন ঠিক সেইভাবে কোরআন তেলাওয়াত করি। মহান রব আমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দোয়া করার পূর্বেই একটি দোয়া করে নিচ্ছি। মহান রব আপনাদেরকে উত্তম যাচাই খায়ের দান করুন। আলহামদুলিল্লাহ 29/8/2025 অর্থাৎ গত শুক্রবারে আপনারা 10-5-20 এভাবে টাকা যেটা জমা দিয়েছেন সেখানে আলহামদুলিল্লাহ আমাদের 1086 টাকা আসছে। যারা এই টাকাটা দান করছেন মহান রব এই টাকাটা কালকটিং কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসাবে কবুল করুন। আপনি টাকা দান করেন বিধায় এই টাকাটা আসছে। কেউ যদি টাকা দান না করতো তাহলে এই টাকাটা আসতো না। তাহলে বোঝা যাচ্ছে মাদারপুর পূর্বপাড়া জামে মসজিদে যারা সালাত আদায় করে অধিকাংশ লোকই টাকা দান করে। আলহামদুলিল্লাহ কালকটিং কিয়ামতের ময়দানে এই যে দানটা, যে সময় মানুষ বিপদ আসবে সেই সময় মানুষ বলবে আমাকে আবার হায়াত দিন। মানুষ কিয়ামতের ময়দানে মৃত্যুবরণ করার পর দুইটা জিনিস নিয়ে আফসোস করবে। একটা জিনিস হচ্ছে হে আল্লাহ আমাকে আবার দুনিয়ায় পাঠিয়ে দিন, আমার যত ধন সম্পদ রয়েছে সবগুলো আপনার পথে ব্যয় করে আসব। তার মানে বোঝা যাচ্ছে রাসূলের হাদিস অনুপাতে কিয়ামতের ময়দানে মানুষ দান সদকা নিয়ে আফসোস করবে। আরেকটা বিষয় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ যখন দেখবে একজনের চাইতে আরেকজনের মর্যাদা বেশি, একজনের চাইতে আরেকজন সম্মানী বেশি, একজনের চাইতে আরেকজনের জান্নাতের মর্যাদা বেশি, তখন ওই সময় শহীদরা বলবে এমনিতে শহীদের মর্যাদা অনেক বেশি, তারপরেও শহীদরা বলবে আমাকে আবার দুনিয়াতে পাঠান, আমি আবার আপনার রাস্তায় আমার জীবনটা দিয়ে আসব। এই দুইটা জিনিস, একটা জিনিস হচ্ছে আমাকে দুনিয়াতে পাঠান, আমার যা কিছু রয়েছে শ্রদ্ধা করে আসবো, আবার বলবে আমাকে দুনিয়াতে পাঠান, আমার জীবনটা আমি আবার আপনার পথে দিতে চাই, কারণ আমার ওই মর্যাদাটা বেশি প্রয়োজন। প্রিয় উপস্থিতি, এই যে মর্যাদাগুলো কালকটিং কিয়ামতের ময়দানে পেতে চাইলে আমাদেরকে দানের হাতটা প্রশস্ত করতে হবে। মহান রব আপনাকে আমাকে আপনাদের দানের হাতটা আরো প্রশস্ত করার তৌফিক দান করুন। اللهم اغفر لنا وارحمنا واحفظنا من كل شر يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا হে আল্লাহ আমরা যে সমস্ত গুনাহ জেনে বুঝে করেছি সেগুলো ক্ষমা করে দিন, যেগুলো না জেনে না বুঝে করেছি সেগুলো ক্ষমা করে দিন, যেগুলো দিনের আলোতে হয়েছে সেগুলো ক্ষমা করে দিন, যেগুলো রাতের অন্ধকারে হয়েছে সেগুলো ক্ষমা করে দিন। আপনি গফুরুর রহিম পরম ক্ষমাশীল, আমাদের সকলকে ক্ষমা করেই দিন। হে আল্লাহ আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ মাফিক জীবন যাপন করার তৌফিক দান করুন। আমাদের পিতামাতাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ মাফিক জীবন যাপন করার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমাদের পিতামাতা সহ এই সমাজের লোকজন সহ যত মুসলিমাত ওই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে তাদের প্রত্যেককে ক্ষমা করে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস দান করুন। আমাদের ভিতরে যারা অসুস্থতা রয়েছে তাদেরকে সুস্থতা দান করুন।
আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফিলা শিফা ইল্লা শিফাকা শিফা আল্লাহ গাদিরু সাকমা লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত রয়েছে তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আমাদের বিপদে যারাই যে বিপদে রয়েছে তাদের প্রত্যেককে বিপদ থেকে মুক্তি হওয়ার পথ বলে দিন। আমাদের ভিতরে যারা কোরআন এবং সহিহ সুন্নাহ ওইভাবে অনুধাবন করতে পারে না, আপনাকে স্মরণ করতে পারে না, তাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ বোঝা এবং সেইভাবে স্মরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআ। হে আল্লাহ, হককে আমাদের সামনে হক স্পষ্ট করে দিয়ে সেই মাফিক পথ চলার তৌফিক দান করুন। ওয়ানাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। বাতিলকে বাতিল বুঝে সেই মাফিক দূরে থাকার তৌফিক দান করুন। যে যারা বিভিন্ন সময় আপনার দিন ইসলামের খেদমত করে যাচ্ছে তাদের খেদমতগুলো আপনি কবুল করুন। যারা শ্রম দিয়ে খেদমত করে যাচ্ছে তাদের শ্রমগুলো কবুল করুন। যারা মেধা দিয়ে খেদমত করে যাচ্ছে তাদের মেধাগুলো আপনি কবুল করুন। যারা ধন দিয়ে খেদমত করে যাচ্ছে, যারা অর্থ দিয়ে খেদমত করে যাচ্ছে, যারা টাকা পয়সা দিয়ে খেদমত করে যাচ্ছে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনি এগুলো সবগুলো নাজাতের ওসিলা হিসাবে কবুল করুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লা তাকফুরুন ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন।